আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেস্টি টেবিল উইথ টুম্পা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলে আপনারা এভাবে সাপোর্ট করতে থাকুন। আপনাদের সাপোর্টই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। 100 জন সাবস্ক্রাইবার আপনারা হয়েছেন আমার চ্যানেলে, আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ। আজকে রান্না নিয়ে আবার চলে এলাম। আজকে রান্না করব একটা বিরিয়ানি রেসিপি। তো বিরিয়ানিটি করব আমি একটু অন্যরকমভাবে। তো চলুন বিরিয়ানির জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদের বলে দিই। এখানে আছে চিকেন, আমি এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। আর আছে নুন, একটু লঙ্কা গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, একটু জয়ত্রী, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, কাজু। তো এখানে সাদা তেল নিয়েছি, আর লাগবে ঘি, একটু গোলাপ পানি, একটু কেওড়া পানি। বিরিয়ানিটা আমি বানাবো, বিরিয়ানি আমরা সাধারণত বাসমতি চাল দিয়েই বানাই, কিন্তু আজকের বিরিয়ানিটা আমি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে। সেজন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 200 গ্রাম। আছে টক দই, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি। তো চলুন রান্নাটা শুরু করি, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সাদা তেল। এখানে আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো একটু ভেজে নেব হালকাভাবে। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন আমি বেশি ভাজিনি, একটু হালকাভাবে ভেজে নিয়েছি। যেহেতু এটা দুধীয় বিরিয়ানি, সেজন্য সাদা হবে। আমি এখানে কোনো কালার ব্যবহার করছি না, কিংবা হলুদও ব্যবহার করছি না। চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে রেখেছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, এবার দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এই পেঁয়াজ ভাজা থেকে একটু পেঁয়াজ তুলে রেখে দেব। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট। এখানে 2 টি চামচ মতো দিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেব লঙ্কা গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে আমি মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এটা মুর্শিদাবাদী একটা খুব জনপ্রিয় বিরিয়ানি, আজকে আমি বানাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে এভাবে আপনারা সাবস্ক্রাইব করবেন। এবার সাজানো টক দইটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। টকটা কমানোর জন্য আমি চিনিটা দিলাম। মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু চিকেন কম সময় লাগে রান্না করতে, তবুও সিদ্ধ হওয়ার জন্য একটু সময় দিতে হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্যে। এবার ঢাকাটা খুলে একটু দেখে নেব। দেখুন চিকেন থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পানি, পরিমাণ মতো পানি দিয়ে দেবো।
গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এবার একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। মাংসটা ঢাকা দিয়ে দেব, মাংসটা হতে থাক। ঢাকাটা খুলে এবার দেখে নেব। দেখুন চিকেনটা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। হাত থেকে মাংস ছেড়ে দিয়েছে, তারপরে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চালটা ধুয়ে নেব। চালটা পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। চালটা আমি পরিষ্কারভাবে 2 থেকে 3 বার ধুয়ে রেখেছি। এবার এই পানির মধ্যে আধ ঘন্টা মতো আমি চালটাকে ভিজিয়ে রাখবো। তারপর ভাতটা বানিয়ে নেব। ভাতটা বানানোর জন্য আমি পানি বসিয়েছি। এর মধ্যে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ, একটু দারচিনি, আর দেবো একটু পাতিলেবু ভাতটা সাদা হওয়ার জন্যে। পানিটা ফুটে গেছে, এবার দেবো লবণ। ভিজিয়ে রাখা চালটা এবার দিয়ে দিলাম। ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ভাতটা আমাদের বানানো হয়ে গেছে, এবারে দমে দেব। আমি এখান থেকে কিছু মাংস সরিয়ে রেখেছি, কারণ আমি 2টো লেয়ার করব। তো এর মধ্যে দিয়ে দেবো এবার ভাতটা। আমি অন্য পাত্রে আর দিইনি, এই পাত্রে দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, কাজুগুলো দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজ উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার দেব চেরা কাঁচা লঙ্কা, আর একটু গোলাপ পানি আর কেওড়া পানিটা আমি ছড়িয়ে দেব। আর 1 চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব 25 মিনিটের জন্য। লো ফ্লেমে আমি রেখে দেব, তারপর ফিরে আসবো। 25 মিনিট পর চলে এলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি নিচের ভাতগুলো আপনাদের দেখিয়ে দেবো একটু উপর থেকে তুলে। মুর্শিদাবাদি দুধিয়া বিরিয়ানিটি রেডি। এই রেসিপিটি যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত। অন্য একদিন অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।